প্রবাসীদের জন্য আজ বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর এবং কলিং ভিসার নতুন মেডিকেল সংক্রান্ত সর্বশেষ তথ্য নিচে বিস্তারিত তুলে ধরা হলো। 1. প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর হতে যাচ্ছে মালয়েশিয়ায়। কূটনৈতিক সূত্র অনুযায়ী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী 21 ও 22 জুনের দিকে এই সফর অনুষ্ঠিত হতে পারে। প্রধান এজেন্ডা বাংলাদেশ ফার্স্ট নীতি। এই সফরে বিএনপি সরকারের মূল অগ্রাধিকার থাকবে মালয়েশিয়ার বিশাল শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষা করা, শ্রমিকদের অধিকার ও সুযোগ বৃদ্ধি। বর্তমানে প্রায় 9 লাখের বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় রয়েছেন। দুই দেশের সরকার প্রধানের দ্বিপক্ষীয় বৈঠকে কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, ভিসা সহজীকরণ এবং সিন্ডিকেট বা দালাল মুক্ত স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিয়ে বিশেষ আলোচনা হবে। 2. 15 জুন থেকে মেডিকেল শুরু। কলিং ভিসা আপডেট। মালয়েশিয়ার নতুন কোটার কর্মী নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে গতি পেয়েছে। নতুন নিয়ম অনুযায়ী মালয়েশিয়া যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করা সম্পূর্ণ বাধ্যতামূলক। 15 জুন থেকে মেডিকেল। অনেক এজেন্সি ও সোর্স থেকে জানানো হচ্ছে জুনের মাঝামাঝি 15 জুন থেকে নতুন করে মেডিকেল চেকআপের চাপ বাড়বে এবং পুরোদমে কলিং ভিসার মেডিকেল প্রসেস শুরু হবে। কোথায় মেডিকেল করতে হবে? নিজের ইচ্ছামতো যে কোনো ক্লিনিকে পরীক্ষা করালে তা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই গেমসিএ বা মালয়েশিয়ান ইমিগ্রেশন অনুমোদিত নির্দিষ্ট মেডিকেল সেন্টার থেকেই এই পরীক্ষা সম্পন্ন করতে হবে। কি কি পরীক্ষা করা হয়? প্রধানত রক্ত পরীক্ষা, HIV, হেপাটাইটিস, বুকের এক্স-রে, চেস্ট এক্স-রে, ইউরিন টেস্ট, চোখ এবং শারীরিক ফিটনেস পরীক্ষা করা হয়। খরচ। বাংলাদেশ থেকে এই মেডিকেল টেস্টের সাধারণ খরচ প্রায় 4,500 থেকে 6,500 টাকার মধ্যে হয়ে থাকে। বিশেষ দ্রষ্টব্য, বাংলাদেশ থেকে মেডিকেলে ফিট হওয়ার পর মালয়েশিয়ায় পৌঁছানোর 30 দিনের মধ্যে সেখানে আবার FOMEMA মেডিকেল করাতে হয়। দুটি পরীক্ষাতেই ফিট হলেই কেবল চূড়ান্ত আকামা বা কাজের অনুমতি পাওয়া যায়। পরামর্শ। মালয়েশিয়া কলিং ভিসার জন্য কোনো দালালের মাধ্যমে মেডিকেল করার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার ফাইলটি মালয়েশিয়ান ইমিগ্রেশন পোর্টালে সঠিকভাবে সাবমিট হয়েছে কিনা। ভুয়া মেডিকেল রিপোর্ট বা অগ্রিম টাকা লেনদেন করা থেকে সতর্ক থাকুন।